আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা হগলডি আইয়ে গেছি আমাকে বরিশালে মনু আজ বেগুন দিয়া এবারে ইলিশ মাছ দিয়ে কেমনি কি রাঁধতে হয় এই দেখামু, বুঝছেন? আপনি গো আপনারা একটু দেখেন মুই কেমনে অল্প তেল দিয়া বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়া ভাজি, বুঝছেন? এই আপনারা একটু দেখেন অল্প তেল দিয়ে কেমনে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাজে খাইতে হয়, বুঝছেন? এই জন্য মুই কড়াইতে তেল দিয়ে হলদি মরিচ মাইকা অল্প তেল দিয়ে এবার হলদি মরিচ মাইকা এবার মাছ দিয়ে দিছি। আপনারা কইতে পারেন যে এত কম দিয়া কম মাছ লইছেন কা, আসলে মুই এরলা মানুষ, বুঝছেন? এই জন্য মুই কম মাছ লইছি। মানে মাছটার এক পিঠ হইয়াও গেছে, মুই অত বেশি ভাজবো না, মাছটাকে হালকা ভাজবো। এই জন্যে মুই উল্টাইয়াও দিছি, আর উল্টাইয়া দিছি। মাছ মোর হয়ে গেছে, আর মুই বেগুনটি ভাজবো। এই যে বেগুন একখান কুটতে লইছি, এই এনে রানে তেল একটু দিয়ে ভাজতে আছে, তার মোটামুটি বেগুন ভাজা হয়ে গেছে। এই জন্য ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে লইছি, একটু পেঁয়াজ কুড়ি, এবার একটু মরিচ বাটা, এবার একটু লবণ, এবার একটু ঝোল, এখন একটু হলদির গুঁড়া দিই, বুঝলেন? এখন একটু হলদির গুঁড়া দিয়ে দিছি, দিয়ে এখন একটা লাড়িয়ে দিন। এই এখন লাড়িয়ে সারিয়ে লবণ দিয়া আর মশলাটা একটু মানে মশলাটা কষাবো, বুঝছেন? এই যখন লাড়ি সারিয়ে মশলাটা কষাইতেছি, মশলাটা ভালো করে কষানো হইলে এবার না জল দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষানো হয়েছে, আর একটু জল দিয়ে দিচ্ছি। আসলে আমাকে তো দেখাইছি এক ফিট কষাইছি না, আমি কিন্তু 2-3 ফিট পানি দিয়ে মশলাটা কষাইছি, নাহলে কিন্তু মশলার গন্ধ মরবে না। এই জন্য 2-3 ফিট হয়ে মশলার পানি দিয়ে কষাই দিয়েছি। এখন আস্তে আস্তে বেগুনগুলো আর ভাজাগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মাছ দেবো। এই দেন মাছের পিস দিয়ে দিতে আছি, এবার মাছের পিস দিয়ে দিলাম। এবার একটু ডিম হয়েছে, এবার মাছের তেলটা দিয়ে দিয়ে এরপরে এই যে দিয়ে দিছি। এখন আমি কিছুক্ষণ পর একটু অপেক্ষায় আছি, মাছটা কোনো সময় বলকাই ওঠে, বুঝলি? হয়তো 10-15 মিনিট লাগবে মোর মাছটা শেষ রান্না হইতে। এই জন্য মুই অপেক্ষায় আছি, মুই এখন বইয়া রয়েছি। এখন কি আর কম, মাহের রমজান শেষ বন্ধুরা, এই রোজা শেষ হয়ে গেছে। অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আপনাকে প্রতি, ঈদের দাওয়াত রইল আয়ের মগো বরিশালে বেড়াইতে, বুঝছেন বন্ধুরা? মগো বরিশাল অনেক সুন্দর। এই যে দেখেন মোর মাছগুলো হয়ে গেছে, এই খুবই সুন্দর, খুবই লোভনীয় হয়েছে। অল্প তেল দিয়া কেমনি কিরম মাছ ভাজতে হয় জানতে হইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি রাখতে